আজকে আমাদের ক্লাস নাম্বার 14 এবং আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে টাইপ টুল। তো টাইপ টুল নিঃসন্দেহে অনেক একটা গুরুত্বপূর্ণ টুল, কেননা আপনি যাই ডিজাইন করেন না কেন কম বেশি প্রায় সবখানেই কিন্তু আপনার টাইপ টুল প্রয়োজন হয়। হতে পারে আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন করতেছেন, হতে পারে আপনি প্রিন্ট ডিজাইন করতেছেন, যেটাই কাজ করেন না কেন আপনার কিন্তু টাইপ টুল ব্যবহার হয়। সেক্ষেত্রে আমরা টাইপ টুলকে নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ টুল বলতে পারি। তাই পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। আমি মোহাম্মদ আব্দুল মিন্টু টুল, গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর, ট্রিপল ক্লিক একাডেমি। আমি ফটোশপ ওপেন করলাম। ফটোশপে আপনি যদি কিবোর্ড থেকে শর্টকাটে টি প্রেস করেন তাহলে আপনার টাইপ টুল অ্যাক্টিভ হয়ে যাবে। যখনই আপনি কিবোর্ড থেকে টি প্রেস করতেছেন তখনই কিন্তু আপনার টাইপ টুল অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। টাইপ টুলের প্রথমে আমি যদি জাস্ট একটা ক্লিক করি তাহলে আমার টাইপের জন্য এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি যা ইচ্ছা এখন কিন্তু টাইপ করতে পারেন। আমি যা ইচ্ছা কিন্তু টাইপ করতে পারতেছি। এটা ছিল টাইপ টুলের হরিজন্টাল বেস টাইপ। একইভাবে আপনি যখন চাচ্ছেন যে ভার্টিক্যাল বেস টাইপ করবেন, 2 নাম্বার যে টুলটা আছে ভার্টিক্যাল বেস টুলে ক্লিক করে আমি যদি এখানে চাই আপনার যাই টাইপ করেন না কেন আপনার এটা ভার্টিক্যাল বেস টাইপ হবে। তাহলে হরিজন্টাল বেস টাইপ করার সময় আমরা হরিজন্টালটা সিলেক্ট করব, ভার্টিক্যাল বেস টাইপ করার সময় আমরা ভার্টিক্যাল টাইপ টুলটা সিলেকশন করতে পারি। আর নিচের যে টুল দুটো আছে এটা শুধু আপনার সিলেকশন ক্রিয়েট করে, আপনার জাস্ট সিলেকশন ক্রিয়েট করে। যেমন আমি এটাতে ক্লিক করলাম বাংলাদেশ, BANGSS। এখন যদি দেই ওকে করার সাথে এটা একটা সিলেকশন ক্রিয়েট করবে, জাস্ট এখানে সিলেকশন। আপনি এখানে অল্টার চেপে বা এখানে যে কোনো কালারই আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না। একইভাবে নিচেরটাও একইভাবে কাজ করে থাকে, তেমন এটা ব্যবহার হয় না, উপরের দুটাই ব্যবহার হয়। উপরের দুটা নিয়ে আমরা ডিটেলসে আসি। তো এতক্ষণ আমরা জানলাম হরিজন্টাল বা ভার্টিক্যাল বেস টাইপের ক্ষেত্রে। তো এই টাইপটা আমরা জাস্ট ক্লিক করেই কিন্তু টাইপের অপশনটা নিয়ে আসতেছিলাম। কিন্তু টাইপের ক্ষেত্রে মাঝে সাঝে আপনার প্যারাগ্রাফ আকারে টাইপ করার জন্য টাইপের টেক্সট বক্স নিয়ে কাজ করা হয়ে থাকে। যেমন এখান থেকে এখানে আমরা একটা টেক্সট বক্স ক্রিয়েট করলাম। এখন আমরা যাই টাইপ করি না কেন এই বক্সের মধ্যেই শুধুমাত্র এটা আপনার থাকবে, বাইরে যাবে না। স্পেশালি যখন কোনো ফ্ল্যাট ডিজাইন করা হয়ে থাকে, যেমন গুগলে ফ্ল্যাট ডিজাইন সার্চ করছি আমি, এখান থেকে যদি দেখা যায় কিছু কিছু টেক্সটের ক্ষেত্রে সাইজটা বড় করে দেই, এখান থেকে আপনার বিভিন্ন টেক্সট নিচের দিকে পয়েন্ট আকারে না, যেটা প্যারাগ্রাফ আকারে থাকবে সেগুলোর ক্ষেত্রে এটা আপনার ব্যবহার করা যেতে পারে। যেমন নিচের দিকে এখানে কিছু আমরা টেক্সট দেখতেছি, এই টেক্সটগুলো কিন্তু প্যারাগ্রাফ আকারে আছে। সেক্ষেত্রে আপনি এভাবে কতটুকু এলাকা জুড়ে কাজটা করবে সেটা আপনি সিলেকশন করে দিয়ে দিতে পারেন। আর শুধুমাত্র আপনি একটি লাইন লিখতে যাচ্ছেন সেক্ষেত্রে ক্লিক করেও কিন্তু আপনার টাইপ করতে পারেন। এখন আমরা আসি ফন্টের ব্যাপারে। ফন্টের ব্যাপারে উপর থেকে যদি আমরা অপশন ব্যবহারে আসি, এটা হচ্ছে আপনার ফন্ট জিনিসটা কি, আপনার টেক্সটের যে আছে সেটারই ডিজাইনটাকে বলা হচ্ছে ফন্ট। আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনার ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। ফন্টের পরে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। তো সব ফন্টের ফন্ট ফ্যামিলি পাবেন না আপনি। যদি আমি মনস্টার ফন্টে আসি, এই ফন্টের কিন্তু ফন্ট ফ্যামিলি আপনি পাবেন। ফন্ট ফ্যামিলিটা হচ্ছে আপনাকে টেক্সটটাকে চিকন থেকে ধীরে ধীরে এটাকে মোটা করা বা ইতালিক করা, বোল্ড করা, এই কাজটা করা হয় থাকে। যেমন লাইটে এই টেক্সটটা কিন্তু অনেক চিকন, যখন আপনি এটা ব্ল্যাক করবেন তখন এটা কিন্তু আপনি অনেক বেশি বোল্ড দেখতে পাবেন। বা আপনি চাইলে এটাকে ইতালিকও করতে পারেন, এখান থেকে এটা করতে পারেন। সব ফন্টের ক্ষেত্রে এটা থাকে না। যেমন আমরা যদি ইম্প্যাক্ট ফন্টের ক্ষেত্রে আসি, এটার ক্ষেত্রে আপনি পাবেন না, কিছু ফন্টের ক্ষেত্রে পাবেন। এই যে ফন্ট ফ্যামিলি কিন্তু অ্যাক্টিভ আর নেই, কিছু ফন্টের ক্ষেত্রে আপনি এটা পাবেন, কিছু ফন্টের ক্ষেত্রে আপনি এটা পাবেন না। তারপরে যেটা আছে এটা হচ্ছে ফন্ট সাইজ। এখান থেকে ফন্টের সাইজটা আপনি মাউসের চাকা ঘোরালেই এটা বড় ছোট হবে। খুব যদি দ্রুত করতে চান সেক্ষেত্রে শিফট চেপে এটাকে দ্রুত আপনি বড় ছোট করতে পারেন, কিংবা আপনি এখানে নাম্বার লিখেও এটা সাইজটা দিতে পারেন, কিংবা এখান থেকে এইভাবে অ্যারো কি দিয়েও আপনি ঠিক এই আইকন থেকে ডান পাশে বা বাম পাশে স্লাইড করেও আপনি এটাকে ছোট বড় করতে পারেন ফন্ট সাইজটাকে। তারপরে আসতে হচ্ছে কালার। এখানে আপনি আপনার পছন্দ মতো ফন্টের যে কালারটা প্রয়োজন আপনি সেই কালারটা এখান থেকে নিয়ে নিতে পারেন। আর অ্যালাইনমেন্টে টেক্সট অ্যালাইনটা আমি একটু পরেই আসতেছি প্যারাগ্রাফ অপশন থেকে। আর এটাকে বলা হচ্ছে ওয়ার্পটা আপনি টেক্সটটাকে ইনস্ট্যান্ট, যেমন আপনি পতাকার মতো করতে চাচ্ছেন, কতটুকু ব্যান্ড বাঁকাবেন সেক্ষেত্রে এটা বাঁকান পারেন, বা আর্ক, এখান থেকে কিছু টেক্সটের আপনি ডিজাইনটা করে নিতে পারেন।
এখান থেকে কিছু কিছু টেক্সটের ডিজাইন আপনি পেয়ে যাবেন, আর থেকে এটা এভাবে করে নেওয়া যেতে পারে। তো এরপরে যেটা দেখতেছি এটা ক্যারেক্টারের অ্যাডভান্স অপশনগুলো, জাস্ট এই বাটনে ক্লিক করলেই আপনার এখান থেকে প্যারাগ্রাফ ক্যারেক্টারের অ্যাডভান্স অপশনগুলো চলে আসবে, কিংবা আপনি উইন্ডো থেকে এখান থেকে প্যারাগ্রাফ বা ক্যারেক্টার এখানে মার্ক করে এই অপশনগুলো নিয়ে আসতে পারেন। তো প্রথমে আসি ক্যারেক্টারের ডিটেলসে। ক্যারেক্টার ওই আপনার একই জিনিস, প্রথমত এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করতে পারবেন। যেমন আমি মনসারাটি আপাতত নিচ্ছি, এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ফন্টটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপর যদি আমরা দেখি, এটা হচ্ছে একটু আগে যেটা দেখলাম ফন্ট ফ্যামিলি, তারপর হচ্ছে এটা সাইজ, আর এই অপশনটা হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের কতটুকু দূরত্ব নেবেন সেটাই। আমি এখানে একটা টেক্সট বক্স নিচ্ছি ভালো করে বোঝার সুবিধার্থে, আর এই জায়গায় আমরা ফন্ট সাইজ আপাতত 50 রাখি, 50। আমি কিছু টেক্সট কপি করে নিয়ে আসতেছি অনলাইন থেকে, লরেন ইপসম থেকে। আমি আপনি এই ওয়েবসাইট থেকে ডেমো টেক্সট যেগুলো আছে সেগুলো আপনি কপি করে নিতে পারেন। আমি এখান থেকে এই টেক্সটগুলো কপি করে ফটোশপে পেস্ট করলাম। এখন এখানে ফটোশপের যে টেক্সটগুলো আছে আরেকটু আমরা সাইজ ছোট করে দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। 25, 30, ওকে, ঠিক আছে। এখানে যে লাইনগুলো আছে এই লাইনগুলোর একটা দূরত্বগুলো আপনার গ্যাপটা বাড়ানো কমানোর জন্যই এটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন যে আমি 6 বা 8 দিই সেক্ষেত্রে অনেক কাছাকাছি, তারপরে যদি 14 দেই আরও কাছাকাছি, বা একটু 72 বা আরও দূরে টেক্সটের একটা লাইন থেকে আরেকটা লাইন দূরে করতে চাইলে আপনি এইভাবেই সহজে কিন্তু লাইনটা দূরে করতে পারেন। এটা সাধারণত একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব গ্যাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। একইভাবে এখানে একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটে যদি আপনি ফাঁকা করতে চান সেক্ষেত্রে এটা বাড়িয়ে কিন্তু একটা লাইন থেকে আরেকটা লাইন ফাঁকা করা যেতে পারে। তো তারপরে আসি এখানকার এই অপশনগুলোর দিক থেকে। প্রথম এটা হচ্ছে বোল্ড, আপনার কোনো টেক্সটকে বোল্ড করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। যেগুলোর বোল্ড আছে বা নেই সেগুলো আপনি এখান থেকে এটা বোল্ড করতে পারবেন। তারপরে যেটা এটা হচ্ছে ইটালিক আইকন, দেখে আমরা বুঝতে পারতেছি টেক্সটকে ইটালিক করে। আর এটা হচ্ছে অল ক্যাপস। অল ক্যাপস কী করে আপনার সম্পূর্ণ টেক্সটগুলোকে বড় হাতের করে ফেলবে। আপনাকে যে ক্যাপস লক দিয়ে বড় করে টাইপ করতে হবে এমনটা না, আমরা এখানে ক্লিক করলেই সব টেক্সটগুলো আমার অল ক্যাপস বা বড় হাতের হয়ে যাচ্ছে। তারপরে যেটা এটাও অল ক্যাপস করে, তবে প্রথমের যে টেক্সটটা থাকে বা প্রথম যে ক্যারেক্টারটা থাকে সেটাকে বড় হাতের করে। যদি এটাকে দেখা যায় এটা অল ক্যাপস হয়েছে কিন্তু এল এর সাইজটা আমাদের তুলনামূলক একটু বড়। তারপরটা আপনার বিশেষ করে গাণিতিক কাজগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যেমন আপনার এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই টাইপের কাজগুলো। যেমন আমি এখানে একটা ব্র্যাকেট এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা টাইপ করতে যাচ্ছি, বা ব্র্যাকেটগুলো তুলে ফেললাম। এটাকে আমাদের গাণিতিক উপায়ে করতে চাচ্ছি। সাইজটা বড় করে দেই। স্কয়ার যেহেতু উপরে যাবে তাহলে এই 2কে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে স্কয়ারের এই পয়েন্টারটা দিলে এটা আমার স্কয়ার হয়ে যাচ্ছে। একইভাবে এখান থেকে আপনি এ স্কয়ার প্লাস বি স্কয়ার কিন্তু খুব সহজে লিখে ফেলতে পারতেছেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার রাসায়নিক সংকেত জাতীয়গুলো লেখা যেতে পারে। যেমন পানির সংকেত H2O আমরা লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে পানির সংকেত এখানে যদি আমরা নিচের দিকে দিয়ে দিই তাহলে কিন্তু আমার এটা পানির সংকেত চলে আসলো। এভাবে টেক্সটগুলো আপনি গাণিতিক কাজগুলো করতে পারেন। এরপরে যদি আসি, এটা হচ্ছে আন্ডারলাইন, মানে বাংলাদেশ লেয়ারকে সিলেক্ট করে দিলে এটা আমার বাংলাদেশ টেক্সটটাকে আন্ডারলাইন করে ফেলতেছে। একইভাবে আপনি যদি চান যে টেক্সটটাকে কেটে ফেলবেন, বিশেষ মূল্য স্যার আগে ছিল 100 টাকা এখন হচ্ছে 50 টাকা, সেক্ষেত্রেও এই লাইন দিয়ে কেটে আপনি কিন্তু মূল্য ছাড়ের বিষয়টিকে আরও ভালোভাবে হাইলাইট করতে পারেন। এটা ছিল টেক্সটের আরও কিছু হাইলাইট। যদি আমরা অপশন দেখতে যাই, যেমন কোনো একটি শেপের মধ্যে লেখা, আমি এখান থেকে একটা কাস্টম শেপ নিয়ে এখান থেকে অল শেপে করে দিই এটা অল, ওকে। আমি নির্দিষ্ট যে কোনো শেপের স্টাইল ক্রিয়েট করে আপনি সেটার মধ্যে লিখতে পারেন। যেমন আমি এখান থেকে একটা লাভ শেপ ক্রিয়েট করলাম, এই লাভ শেপের মধ্যেও কিন্তু আমরা লিখতে পারি। আমি এখানে টেক্সটের মধ্যে আসলাম, যখন আমি ভিতর দিকে ক্লিক করতেছি এটা কিন্তু দুভাবে সিলেক্ট করে। একটা হচ্ছে ঠিক এখান থেকে
দেখেন এটা হচ্ছে পাত বরাবর লিখবে, আরেকটা হচ্ছে ভিতর থেকে। আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই আইকনটা যখন আসবে তার মানে আপনি ভিতর থেকে লিখতে পারবেন, আর যখন এই আইকনটা আসতেছে তখন আপনাকে পাতের মধ্যে লিখতে হবে। তো আমি এটা শেপ না নিয়ে পাত নিই, তাহলে আরও সুবিধা হবে। উপর থেকে কাস্টম শেপ, আর এখান থেকে এটা আমি পাত মোডে করে দিলাম। এবার আমরা যাই টাইপ করব না কেন, এখান থেকে এটা টেক্সটটা ভিতর দিকে হবে। এটা সাইজটা আমি ছোট করে দিই, 9pt অনেক ছোট হয়ে গেছে, 24। আমরা ঠিক একইভাবে লরেম স্থান থেকে কিছু টেক্সট কপি করে নিই। এখন আমরা যদি যেটাই পেস্ট করি না কেন সেটা কিন্তু আমার ওই লাভ শেপের মধ্যেই থাকতেছে। আমরা যাই পেস্ট করতেছি সেটাই আমার পুরোটাই লাভ শেপের মধ্যে থাকতেছে। তারপরে একইভাবে আপনি যদি চান যে আপনি শুধুমাত্র ওই লাভ শেপের বাইরে থেকে ক্রিয়েট করবেন, বাইরে থেকে আমরা টেক্সটটা লিখব, সেক্ষেত্রে এখান থেকে টেক্সট তুলে এই পাতের উপরে ক্লিক করে আমরা যখন এখন যে টেক্সটগুলো ক্রিয়েট করব সেটা কিন্তু দেখেন লাভ শেপের উপর ভিত্তি করেই আমার টেক্সটটা চারোদিক থেকেই চলে আসছে। তারপরে আপনি চাইলে টেক্সটটাকে ভিতরের দিকে আনতে পারেন বা বাইরের দিকে। এই পয়েন্টারটাকে ধরে আমরা যদি বাইরে দিই তাহলে বাইরে চলে আসবে, ভিতরের দিকে দিলে ভিতরে চলে আসবে। কিংবা আপনি এটাকে এলাকা কতটুকু পর্যন্ত লিখবেন এলাকাও নির্ধারণ করে দিতে পারেন। ঠিক এই দুটো পয়েন্টের মধ্যে এতটুকু এলাকা শুধুমাত্র লিখবে বা এতটুকু অংশ লিখবো আমি, সেক্ষেত্রে আপনি এটা এলাকা নির্ধারণ করে দেওয়া যেতে পারে। আর কিংবা বাইরে টেক্সটটা বা ভিতরেও আপনি রাখতে পারেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে প্যারাগ্রাফের বিষয়ের ক্ষেত্রে আমরা যেমন টেক্সটের অ্যালাইন বা জাস্টিস সেটা এখান থেকে প্যারাগ্রাফ থেকে করা যেতে পারে। যেমন আমি এখানে আবার আরেকটি প্যারাগ্রাফ ক্রিয়েট করতেছি, এখান থেকে আরেকটি প্যারাগ্রাফ ক্রিয়েট করলাম, টেক্সটগুলো পেস্ট করলাম। অল ক্যাপসটা লাগবে না আমার, টেক্সটের কালারটা আমরা ব্ল্যাক কালারই করে দিই। এখান থেকে কয়েকটা আমি প্যারা আকারে নিচ্ছি। আমি এখানে প্যারাগুলো ডিলিট করা ছাড়াই শুধুমাত্র একটা ইন্টার দিয়ে লিখি, এখান থেকে ইন্টার। ওকে, তো প্যারাগ্রাফে যখন আসবেন এই টেক্সটগুলো আপনি যদি লেফট অ্যালাইন করতে চান তাহলে লেফট থেকে রাইট অ্যালাইন করতে চাইলে এই পাশে রাইট হবে, মিডিল অ্যালাইন করতে চাইলে আপনি মিডিল অ্যালাইন করতে পারেন। এই টেক্সটের আপনার ডিজাইনের উপর নির্ভর করবে আপনি কতটুকু অ্যালাইন করতে চাচ্ছেন। ঠিক একইভাবে এ পাশ থেকে আপনি কিন্তু জাস্টিফাই করতে পারেন। এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেভাবে সফটওয়্যারগুলো কাজ করি একইভাবে আপনি এখান থেকে সহজেই কিন্তু জাস্টিফাই করতে পারেন। পরের যেটা আছে এটা আপনার প্যারার ক্ষেত্রে সামনের দিকে কিছুটা অংশ ফাঁকা রেখে দেয়। যদি আসি সামনের দিকে আমার কিছু অংশ গ্যাপ হয়ে গেছে এটার ক্ষেত্রে। আর তারপরের অংশ এটা আপনার প্যারা তৈরি করবে, যেখানে যেখানে আমার ইন্টার দেওয়া ছিল ঠিক সেখানে সেখানে আমার কিন্তু একটা প্যারা ক্রিয়েট করছে, এটা একটা করা যেতে পারে। আর সবশেষে দেখেন এখানে টেক্সটের মধ্যে আমার কিন্তু হাইফেন চলে আসছে কিছু কিছু টেক্সটে, টেক্সট বক্স নেওয়ার কারণে। কিন্তু আমি যদি চাই যে হাইফেন থাকবে না, সেক্ষেত্রে সিলেক্ট করে এখান থেকে হাইফেনটা তুলে দিলেই এবার কিন্তু আর হাইফেন থাকতেছে না। তো এই ছিল টেক্সট নিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল। তো টেক্সট নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, ভিডিওতে লাইক করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। তো দেখতে দেখতে হয়তো আমাদের অ্যাডোবি ফটোশপের পর্ব শেষ হয়ে যাচ্ছে, শুধুমাত্র আর একটি ক্লাস আছে। তো আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।